হ্যাঁ রে বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগা এক্সারসাইজের একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখানোর জন্য। যে এক্সারসাইজটা সাধারণত প্রত্যেক পশু থেকে শুরু করে মানুষ সকলেরই বহুবিধি উপকারিতা রয়েছে। পশুরা তো এটা সর্বক্ষণই করে, কেননা তাদের সাধারণত যেসব পশু আকাশে উড়ে বেড়ায় বা বিষাক্ত প্রাণী বলে আমরা মনে করি, যেমন সাপ, তাদের সচরাচর ডাক্তার দেখানোর প্রয়োজন মোটামুটি নেই বললেই চলে। তারা বিভিন্ন রকম এক্সারসাইজ করেই তারা দিন যাপন করে যায়। আকাশে পাখিরা উড়েছে ডানা মেলে, সেটাও একটা তাদের এক্সারসাইজ। তারপর তারা যখন বসে তখন দেখা যায় তাদের নিজের মধ্যে ঘাড় ঘুরিয়ে তারা এদিক এদিক ঘাড়টাকে ঘোরাচ্ছে, শরীরটাকে চর্চা করছে। কখনো কখনো দেখা যায় সাপ যখন এঁকে বেঁকে যায় তার শরীরটাকেও সেভাবে সে এক্সারসাইজ করে নিচ্ছে। এমনকি জলের মাছ যখন জলে লাফায়, সেই লাফানোর মাধ্যমেও তার বডির একদম টুইস্ট হয়ে যাচ্ছে। শুধু আমরা মানুষরাই অনেক চিন্তাভাবনা করি, সময় খুঁজে বেড়াই, কখন করব, হবে কি হবে না, পারবো কি পারবো না, এরকম চিন্তাভাবনা আমাদের আছে। আমিও তার মধ্যে একজন একসময় ছিলাম। এখন যদিও চেষ্টা করে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের উপকার হয় যাতে, সেরকম কিছু এক্সারসাইজ দেখানোর জন্য। যেটা হচ্ছে একদম বসেও করা যায়, শুয়েও করা যায়। শরীরের এত আরাম করলেই বোঝা যায়। আর উপকারিতা তার তো কোনো বিকল্পই হয় না। ওষুধ থাকলেই কি, এর উপকারিতা বহুবিধি। যেটা আমাদের ব্লাডকে এপাশ থেকে ওপাশে, একদম নাভি থেকে আমাদের মেরুদণ্ড থেকে যেসব আমাদের শিরা উপশিরাগুলো চলে গেছে, প্রত্যেকটার মধ্যে এত টুইস্টিংয়ের মাধ্যমে মানে ব্লাড সার্কুলেশন সঠিক হয়, যাতে অনেক সমস্যায় আমাদের শরীর থেকে রিমুভ হয়ে যায়। সেরকমই একটা যোগা এক্সারসাইজ, তার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। এখন এটা আমি কিছুটা বসেও দেখাবো, কিছুটা শুয়েও দেখাবো। একদম কোমর থেকে, বডি থেকে, সর্বশরীরের জন্য এটা খুবই উপকারী। বসার জন্য প্রথমে একটু তো লাইট এক্সারসাইজ করে নিতেই হয়, সেটা আমি সব যোগা এক্সারসাইজ দিয়ে করে নিই। হাত পাকে একটু এদিক ওদিক করে নেব, ঘুরিয়ে নেব পাটাকে, হাতটাকে একটু এরকম করে নেব। লাইট এক্সারসাইজের মধ্যে আমার এগুলো পড়ে। এগুলো করে আমি শরীরটাকে একটু নর্মাল করে নিই। তারপর আমি দুটো পাকে একসঙ্গে জোড়া করব। জোড়া করে আমি ভাঁজ করব। ভাঁজ করে একটা পায়ের ওপর আমার একটা পা চলে গেল, যে এই পাটা, দুটো পা একসঙ্গে জোড়া হয়ে গেল। আর আমার মাথাটা চলে যাবে, হাত দুটো আমার বডির পাশে রয়েছে, পুরো বডিটা টুইস্ট হয়ে আমার যতটা পারি ব্যাক সাইডে আমি বেঁকে যাব। তাহলে কি হচ্ছে, আমার বডিটা পুরো টুইস্ট হয়ে যাচ্ছে। একটা পায়ের উপর আরেকটা পা গেল, আর পা আমার যেদিকে রয়েছে হাঁটুগুলো, তার উল্টো দিকে আমার বডিটা চলে যাবে। সেখানে আমি 10 সেকেন্ড কাউন্ট করবো মিনিমাম। ম্যাক্সিমাম যারা পারে, আমি এটা সাধারণের জন্য শুরু করি আর বলে দিই ম্যাক্সিমাম যারা পারবে তারা করবে। আমিও ম্যাক্সিমামটা করতে পারি, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে আমার ম্যাক্সিমামটা করা হয় না। সুতরাং আমি এখন শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ভরতে ভরতে চলে যাবো, এখানে কাউন্ট করে শ্বাসটা ছেড়ে দেবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে হালকা করে নিয়ে আসবো। এরকম এক একটা পদ্ধতি 5বার করে করতে হবে। একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একদিক হলো, আবার আরেকবার আরেক দিকে, এক পা হয়ে যোগব্যায়ামের নিয়মই ব্যালেন্স করে করা। এই একটা পায়ের উপর একটা পা হয়ে গেল, আমার উঠে গেল, দুটো পা একসঙ্গে, হাত দুটো ব্যাক সাইডে চলে গেল, হাতের চেটোগুলো নিচে থাকবে। আবার আমি উল্টো দিকে ঘুরে যাবো, আর পা যেদিকে থাকবে তার উল্টো দিকে আমার মাথা চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে আবার চলে আসবো। এরকম 5বার করে করতে হবে। এক একটা পোজকে 5বার করে করে করতে হবে। একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এদিকে 5বার, ওদিকে 5বার, এরকম করে করে প্রত্যেকটা পোজকে করতে হবে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে, যেহেতু এটার উপরে এটা রাখলাম, এখন একটা এই হিলের ওপরে এই পায়ের হিলের ওপরে আমার একটা হাঁটু চলে আসবে। এই পায়ের হিলের ওপর একটা হাঁটু চলে আসলো। যেরকম এই দুটো একটার উপর একটা আগে ছিল, এখন একই দিকে আছে, কিন্তু একটু ডিস্ট্যান্স ফাঁকা হয়ে গেছে একটু।
এখন আবার আমি হাত দুটো আমার যেরকম আছে সেরকমই থাকবে, আমি আবার বডিটাকে আমার উল্টো দিকে নিয়ে যাব, 10 সেকেন্ড কাউন্ট করবো, শ্বাস ভরতে ভরতে চলে যাব ওখানে, 10 সেকেন্ড কাউন্ট করে আবার সাথে সাথে হালকা হয়ে যাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আগেরটা ছিল পায়ের ওপরে পা, এখন হলো একটু ফাঁক করে পায়ের হিল হাঁটু একসঙ্গে, হিলের ওপরে হাঁটুটা পড়ে যাবে, আর হাতটা যেরকম থাকে পেছনে সেরকম থাকে, পুরো বডিটা টুইস্ট হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। পুরো বডি মাসল থেকে, নাভি থেকে, থাই থেকে, পা থেকে সর্বরকম উপকারিতা রয়েছে এর সঙ্গে। তারপরে একটা পায়ে হাঁটুর ওপর, এটা একটা এক্সারসাইজেরই সহজ বিভিন্ন রকম পদ্ধতি, যে যেরকমভাবে নেবে। এবার আমি পাটা ছড়িয়ে শুয়ে পড়ব, শুয়ে পড়ে একটা হাঁটুর ওপর আরেকটা হাঁটু রেখে দেব, রেখে দিয়ে যে হাঁটুটা শুয়ে আছে সেটা তো শুয়ে থাকবে, আর এই হাঁটুটা উল্টো দিকে আমি হাত দিয়ে যতটা পারি নিচে ঠেলে দেব, আর আমার মাথাটা উল্টো দিকে চলে যাবে, সেখানেও 10 সেকেন্ড কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ধীরে ধীরে পাটা চলে আসলো, আবার এই পাটা শুয়ে পড়বে, যেটা দাঁড়িয়ে ছিল এখন আবার যেটা শুয়ে ছিল সেটা এটার উপর দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ে আবার আমি হাত দিয়ে ধরে যতটা পারি লাগাবো, আর আমার মাথাটা থাকবে তার উল্টো দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। পুরো এখানে টুইস্ট হয়ে যাচ্ছে, পুরো বডি দিয়ে, কোমর দিয়ে, পা দিয়ে টুইস্ট হয়ে যাচ্ছে। এরকম এটারও এদিকে রেখে 5বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেব, আবার এই পাটা যেটা শুয়েছিল সেটা আবার দাঁড়িয়ে পড়বে এখানে, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে এটাও 5বার করে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পোজ 5বার করে করতে হবে। আবার একটা আছে, এখানে যেহেতু রাখলাম এটা আবার ক্রস করে করা যায়, এ পাটাকে ক্রস করে এখানটায় নিয়ে যাবো, ক্রস করে নিয়ে গিয়েও ঠেসে ধরবো, ঠেসে ধরে উল্টো দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটাও ঠিক তাই, শুয়ে পড়লো, এই পাটা ক্রস করে দিল, ক্রস করে দিয়ে 1 2 3 4, মাথাটা উল্টো দিকে চলে আসবে, পাটা যেদিকে থাকবে উল্টো দিকে মাথাটা চলে আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে করার পর অতি সহজ, শুয়েও করা যায়, বসেও করা যায়। আগে লাইট এক্সারসাইজগুলো করে নিতে হয় এবং পরে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হয়, শরীরে যাতে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, কোনো মাসেলে বা শিরা টান না ধরে, তার জন্য লাইট এক্সারসাইজ করা। পাগুলো টান করে ধরতে হবে, একটু হাঁটুটা নামিয়ে দিতে হবে, আঙুলগুলো হাতগুলো সোজা রেখে একটু আপ ডাউন করতে হবে, গোল করে ঘোরাতে হবে বাঁদিকে ডান দিকে। তারপরে আবার নিজের মতো করে মুদ্রায় বসে পড়ে একটু নর্মাল ভস্ত্রিকা ব্রিদিং করে নিতে হবে, চোখ বন্ধ করে। ঠিক আছে বন্ধুরা, সহজ উপায়, প্রচুর আরাম, প্রচুর উপকারিতা, এরকম এক্সারসাইজ যদি আমরা রেগুলার 2বার করে করতে পারি দিনে, সময় করে একটা নির্দিষ্ট টাইমে, একটু হালকা পেটে করতে পারলে ভালো। আর শরীরটাকে পুরো আমরা যেমন জামা কাপড় চিপড়িয়ে বা গামছা চিপড়িয়ে, হাত পা মুছিয়ে, টাওয়াল চিপড়িয়ে মুছি, সেরকম বডিটা আমাদের মুড়ে যাচ্ছে, বডিটা আমাদের সেভাবে মুড়ে যাচ্ছে। যখন আমরা কোনো কিছু, আমার হাতের কাছে কিছু নেই আমি দেখাতাম, যদিও আমরা জানি, আমরা যখন কোনো কিছু কাছাকাছি করি, যখন চিপড়ে চিপড়ে জলটা বের করে আমাদের যেমন মুড়িয়ে যায়, আমাদের বডিটাও ঠিক সেরকমভাবে একদম বেঁকে মুড়িয়ে যায়, আর আমাদের নার্ভগুলো একদম সচেতন হয়, ব্লাড সার্কুলেশন ঠিক হয় এবং শরীর সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে। সকলে সুস্থ থাকো, সবার মুখে হাসি ফুটুক,
এটাই আমার উদ্দেশ্য। এখনকার মতো রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বাই, পরে আবার দেখা হবে।